ঈদ অনেক কাছাকাছি চলে এসেছে, তাই ঈদের জন্য কিছু পিঠাপুলি তৈরি করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি কিছু নারকেল পুলি আর সিঙ্গারা তৈরি করলাম। আপনারা সবাই আমার ফুল ভিডিওটি দেখবেন। এটা হচ্ছে সিঙ্গারার জন্য একটা পুর তৈরি করে নিলাম। এই তো এখানে আমি সিঙ্গারা বানাচ্ছি। এটা একটা নর্মাল রুটির মতো একটা ময়ান তৈরি করেছিলাম। এবার ভিতরে পুর দিয়ে দিলাম, সবজির পুর। এবার সিল করে নিচ্ছি। ঠিক এভাবেই অনেকগুলো সিঙ্গারা বানালাম ফ্যামিলির সবাই খাওয়ার জন্য এবং মেহমান আসলে মেহমানদের আপ্যায়ন করার জন্য। এই যে দেখেন, শুধু এগুলো না, আরও আছে। এখানে কিছু নারকেল পিঠা বানিয়ে নিলাম। নারকেলটা আমি ভেজে নিয়েছিলাম। আর এই রুটিটা হচ্ছে নর্মাল রুটির মতো রুটি করে নিয়েছি, পাতলা পাতলা করে। একটা ফর্মার সাহায্যে বানিয়ে নিচ্ছি পিঠাগুলো। এই যে দেখেন কতটা ইজি। এই পিঠাগুলো আমার যা বানাচ্ছে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার যা অনেক ভালো পিঠা বানাতে পারেন। এই যে দেখেন অনেকগুলা পিঠা। তো ঈদ মানেই অনেক মেহমান, তো সেই জন্য অনেকগুলাই বানাতে হয়। এবার হালকা করে ভেজে নিচ্ছি। আমি দুভাবেই ভাজছি। এটা হচ্ছে সিঙ্গারা। এটা খাওয়ার জন্য তাই ব্রাউন কালার করে ভেজে নিলাম। আর যেগুলো সংরক্ষণ করে রাখবো এগুলো আমি হালকা করে ভাজবো, যাতে পরবর্তীতে ভেজে নিলে পুড়ে না যায়। এই যে আবার ভেজে নিচ্ছি কিছুটা হালকা করে, জাস্ট তেলে দেব আর উঠাবো। এইগুলো খাওয়ার জন্য তাই একটু ব্রাউন কালার করেই ভেজে নিলাম। আর যেগুলো সংরক্ষণ করব সেগুলো হালকা করেই ভেজে নেব। এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছিল। মানে আরও কিছু পিঠা ভেজে নিচ্ছি খুবই হালকা করে, শুধু তেলে দেব আর উপরে উঠাবো। আর বক্সে ভরে ভরে ফ্রিজে রাখবো, যাতে পরবর্তীতে খাওয়া যায়। এই যে দেখেন আমি কিন্তু দুভাবেই ভেজে দেখাচ্ছি। এই যে দেখেন কীভাবে হয়েছে, অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলা। পিঠাগুলা কেমন লেগেছে সবাই কমেন্টসে জানাবেন। সে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।